হ্যাঁ, তো এইখান দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। ওনাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে নাটক স্যার আপনি ছাড়লেন কেন ওনাকে? রাস্তা দখলের লড়াই। আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে গতকাল রাত 11টা থেকে ভোর 4টে আমাদের টাইমিং করা ছিল। আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল, সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আরজি করের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি। সেটা শেষও হয়ে এসেছিল। 4টের সময় আমাদের কল ছিল, 3:10-15 থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ। আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি, আমরা করে বেরিয়ে যাচ্ছি। এইরকম একটা সময় একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন। আমরা ওখানটাতে বসেই লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না, ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। আমরা কিছুই করতাম না, হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত, দিয়ে ছেড়ে দিত, বা হার্ডলি একটা এফআইআর করতো, করে ছেড়ে দিত। এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক, আর উনি এখানে ডিউটি করছিলেন, আর বিয়ের প্রোটেস্টনের ডিউটি ছিল। এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি, সিভিক হোক পুলিশ হোক যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল, এইটুকু আমাদের দাবি ছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান, তখন হঠাৎ করে এমনি চলে গেল। দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করেছি এই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে, এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে দুজনের এগেনস্টেই এফআইআর করব। কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে, এতগুলো সিসিটিভি, এতগুলো সিগন্যাল কানেকশন, যে একটা বাইককে ট্রেস করে আনা যায়। সেখানে ফোন করা হলো, বাইক তো ট্রেস হলোই না, সেখানে ফোন করা হলো, নাম্বার সুইচ অফের জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না। তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার, এখনো আনা হয়নি। ভোর
5:30টারও পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে। এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনারা কাস্টাডি নিয়েছেন, তাই কাস্টাডি করা আসামিকে ওনারা এখানে আনবেন না। আপনারা